দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাতে চাই আপনাদের। সেটি জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানবো বিস্তারিত। সুকান্ত, একটু জানতে চাই আপনার কাছে যে দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, সেই ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং সেখানে আসলে আহতদের সংখ্যাটি কত বা নিহতের সংখ্যার আরও বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, একটু বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, ভারতীয় সময় ঠিক সকাল 9:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটে এবং সিগন্যাল ব্রেক করে, অর্থাৎ ডাউন গৌহাটি, আসামের গৌহাটি থেকে কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতা শিয়ালদা গামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পেছনে এসে ধাক্কা মারে এবং যে স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় কিন্তু এই পেছনে এসে ধাক্কা মারে এই গাড়ি মালবাহী গাড়ি চালকের দেহ এখনো পর্যন্ত ইঞ্জিনের মধ্যে আটকে রয়েছে। যে এনডিআরএফ, স্থানীয় মানুষ এবং পশ্চিমবঙ্গ প্রশাসন এখনো পর্যন্ত কিন্তু 9টি মৃতদেহ কিন্তু উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত প্রায় 60 জনের মতো কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং যে আহত যারা হয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু 50,000 টাকা কিন্তু তাদেরকে ঘোষণা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ঘটনার প্রতি নজর রাখছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এই উদ্ধার কাজ তদারকি করছেন। এই দুর্ঘটনার যে ভয়াবহতা এমন ছিল যে পেছনের যে দুটি কামরা সেটা কিন্তু আকাশে উঠে যায় এবং সেই কামরার তলায় আর বাকি যে কামরা যে দুটি রয়েছে সেটি কিন্তু দুমড়ে মুচড়ে যায়। তার মধ্যে থেকেই কিন্তু মানুষের যে মৃতদেহ উদ্ধার করে এবং প্রচুর আহত মানুষ যারা হয়েছেন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। যাদের অবস্থার অবনতি ঘটছে তাদেরকে কিন্তু কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনার ফলে যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত রেল যোগাযোগ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যেই যে দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেনটি বাকি যে কামরাগুলি রয়েছে এবং যাত্রী রয়েছে তাদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে ট্রেনটি। এই ঘটনার জন্য ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন। সিগন্যাল কি করে ভাঙলো, অর্থাৎ যে মালগাড়ির যে চালক তার দোষ না কেবিন ম্যানের দোষ, সেটা কিন্তু এখনো খতিয়ে দেখছে পুলিশ। সেটি এখনো আসলে তদন্তাধীন অবস্থায় রয়েছে। ধন্যবাদ সুকান্ত, আপনার মাধ্যমে সেই খবর বিস্তারিত জানছিলাম এবং জানাচ্ছিলাম দর্শকদেরকে।